পুরো নিউ ইয়র্ক সিটি যেন আলোয় আলোকিত। কারণ হচ্ছে আজ 25শে ডিসেম্বর, যার কারণে আমেরিকার বিভিন্ন জায়গা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর এই লাইটিংয়ের পিছনে আমেরিকানরা কত কত টাকা খরচ করে থাকে কারোরই কোনো আইডিয়া। আজকে আমি এমনই একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব, যেই জায়গার প্রতিটা বাসা খুব সুন্দর করে ওরা লাইটিং করেছে নিজেদের টাকা খরচ করে। আর এই জিনিসটা আমরা বাঙালিরাও কিন্তু খুব বেশি এনজয় করি। এখানে আসতে বেশি টাইম লাগে না, কারণ এটা একদম নিউ ইয়র্ক সিটির ভিতরেই। তো এখানের প্রতিটা বাড়ি এক এক রকম করে এক এক ধরনের লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমি যেহেতু ওয়ার্কিং ডেতে গিয়েছিলাম তাই খুব একটা বিজি ছিল না, বাট স্যাটারডে সানডে যেহেতু হলিডে ছিল আর অফ থাকে সবারই, তাই ম্যাক্সিমাম টাইম সবাই হচ্ছে স্যাটারডে সানডেতে যায়। ওই দিন দুইটাতে অনেক বিজি থাকে। আমি ওই দিনটা বাদেই গিয়েছিলাম, কারণ আমি জানি অনেক বিজি থাকবে, অনেক ভিড় থাকবে। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা স্ন্যাক্সের স্টল দেওয়া আছে। এখান থেকে অনেকেই কফি নিচ্ছে, চকলেট নিচ্ছে, যে যার যার মতো কিনে নিচ্ছে। আর পুরো নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর মন ভালো করার জন্য একটু সিটিতে ঘুরলেই মন ভালো হয়ে যাবে। এরকম লাইটিং দেখলে কার না মন ভালো লাগে বলেন? কত সুন্দর করে ওরা হচ্ছে সাজিয়েছে। ওদের চয়েসের কাছে আমাদের চয়েস আসলে হার মানে, যেটা আপনারা লাইটিংয়ের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। আর সাথে ছিল স্নোতে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও অনেক বেশি ঠান্ডা ছিল। আজকের ভিডিওর ভয়েস ওভারটা একটু অন্যরকম হতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যেটা কিনা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। একটু কষ্ট হলেও শুনে নেবেন। যাই হোক, আমাকে কেমন লেগেছে ওই দিন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি দেখেছি আমার পেজের অনেক আপু ভাইয়ারা আছে যারা কিনা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকে, আর তাদের জন্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমার চেষ্টা। জানি না আমি কতদূর আপনাদের পছন্দের ভিডিও শেয়ার করতে পারি, বাট ট্রাই করি। অনেক কাজের ব্যস্ততা থাকে, অনেক কিছু থাকে, যার কারণে আসলে রেগুলার দেওয়া হয় না। বাট রিসেন্টলি দেখলাম আপনারা অনেক বেশি ভিডিও আমার পছন্দ করতেছেন, তাই ভাবলাম কেন দিব না। তাই এত সুন্দর একটা জায়গার ভিডিও না দিয়ে আর থাকতেই পারলাম না। দেখেন আমার চারিপাশ কিন্তু একদম আলোয় আলোকিত, যেটা কিনা আমি আগেই বলেছি নিউ ইয়র্ক সিটির সব জায়গা এখন আলোয় আলোকিত। আর ম্যানহাটনের কিছু জায়গা আছে যেগুলো আরও সুন্দর করে সাজানো হয়েছে, সেটা থাকবে আমার পরের ভিডিওতে। ওরা কিন্তু সারা বছর এরকম লাইটিং করে রাখে না, শুধু এই ক্রিসমাস আসলেই হচ্ছে ওরা লাইটিং করে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমেরিকানরা এই উৎসবগুলো খুব সুন্দর করে উদযাপন করে, যেটার জন্য ওরা অনেক অনেক টাকা খরচ করে। আসলে ওদের চয়েস বলতে হবে অনেক সুন্দর। তো আমি ম্যাক্সিমাম অনেকগুলো জায়গা ঘুরেছি। আসলে এত এত লাইটিং ছিল, আমি এত এত ভিডিও তার আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সব কিছু থেকে একটু একটু করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, কারণ বেশি বড় ভিডিও আপনারা দেখতে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে না, আর আমার এডিট করতে করতেও অনেকটা কষ্ট হয়ে যাবে। অলরেডি আমার শরীর খারাপ, তারপরও ভাবলাম একটা ভিডিও শেয়ার করাই যাক। আজ যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, দেখলাম যে আমার নিউজ ফিড শুধু আলোয় আলোকিত, কারণ সবাই সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। কেউ হচ্ছে ম্যানহাটন যাচ্ছে, কেউ হচ্ছে ব্রুকলিনের ডাইকার হাইটস যাচ্ছে। আমি এগুলো অলরেডি ঘুরে ফেলেছি, তাই ভাবলাম আজকের দিনে এই ভিডিওটা শেয়ার না করলেই নয়। প্রতি বছরই ব্রুকলিনের ডাইকার হাইটসের প্রত্যেকটা বাসা খুব সুন্দর করে সাজানো থাকে, যেগুলো দেখতে হচ্ছে হাজার হাজার মানুষ ওখানে যায়। হাজার হাজার দূর থেকে আসা মানুষও কিন্তু ঘুরতে যায়। ডাইকার হাইটসের এক একটা জায়গা এক এক রকম সুন্দর। এটা কিন্তু সারা বছর এরকম থাকে না। ওই যে বললাম 25শে ডিসেম্বর উপলক্ষে ওরা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে থাকে। আর এখানে হচ্ছে একটা বাসার সামনেই সাইনবোর্ড টানানো ছিল ম্যারি ক্রিসমাস। এই বাসাটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, যেটা আসলে দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে হচ্ছে লোকেশনও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখতে যান না অবশ্যই ভিজিট করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে।